পরিবেশ বান্ধব নগরের লক্ষ্যে ঢাকার 2 অংশে ঘোষণা করা হলো ক্লাইমেট অ্যাকশন প্ল্যান বা জলবায়ু কৌশলপত্র। বর্জ্য ব্যবস্থাপনা, পানি, যোগাযোগ সহ 7টি সেবা গুরুত্ব দেওয়া হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেন, যতই পরিকল্পনা করা হোক, যদি মানুষকে সম্পৃক্ত করা না যায় তাহলে কিছুই কাজে আসবে না। হাবিব রহমানের প্রতিবেদন। রাজধানী ঢাকার জন্য করা প্রথম জলবায়ু কৌশলপত্রে বর্জ্য, পানি দূষণ, বায়ু দূষণ ও গণপরিবহন সহ 7টি সেবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব নিয়ন্ত্রণে 26 ধরনের কৌশল নেওয়া হবে। গ্রীষ্মের তীব্র তাপ আর জলবায়ু উদ্বাস্তু মানুষের চাপে হিমশিম রাজধানী। বর্জ্য ব্যবস্থাপনা, জলাধার ও সবুজ বিলুপ্ত হওয়ার পাশাপাশি নগরবাসীর উদাসীনতা সব মিলিয়ে বসবাসের প্রায় অযোগ্য ঢাকা। এসব মোকাবেলা করতে 20টি লক্ষ্য সামনে রাখা হয়েছে কৌশলপত্রে। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আজকের যে গৃহহীন সে চলে আসছে আমাদের ঢাকা শহরের উপর, ঢাকা শহর চাপ বেড়ে যাচ্ছে। যারা জলবায়ু পরিবর্তনের যে দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। কৌশলপত্র ঘোষণা করে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বললেন, মানুষকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না। সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমাদের পরিকল্পনা যতই সুন্দর হোক, যতই আমরা মনে করি এটা বাস্তবমুখী, আসলে কিন্তু সেখানে আমরা ফলাফলটা পাবো না। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন, কৌশলপত্র প্রণয়ন একটি বড় অগ্রগতি, কিন্তু বাস্তবায়ন করাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলি যে উন্নত দেশের দায় রয়েছে, সেই দায় যাতে তারা মেটায়, তার দাবি দীর্ঘদিন ছিল। সেটা আরো জোরালো হবে, কারণ উন্নয়ন সহযোগীরা এই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে একসাথে কাজ করবেন। ঢাকাকে বাসযোগ্য হিসাবে গড়ে তুলতে এই কৌশলপত্র বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই, বলছেন 2 সিটির মেয়র। হাবিব রহমান, 71, ঢাকা।